আসসালামু আলাইকুম। গতকাল রাজধানী উত্তরায় বিমান দুর্ঘটনা হয়েছে, আপনারা সবাই অবশ্য জানেন। তো গতকাল থেকে এই ভিডিওগুলো দেখছি, ছবি দেখছি, আমার মনটা অনেক 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 বেশি খারাপ হয়ে গেছে। আসলে আমরাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশের নাগরিক। আমরা যারা প্রবাসে থাকি, আমরা দেশের বাইরে যতই থাকি, দেশের একটি আলাদা টান কিন্তু আছে। হুম আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। যাদের এই যে ছোট ছোট শিশুরা মারা গেল, ভিডিওগুলো দেখে মানে ঠিক থাকতে পারছি না। গায়ে জামা কাপড় নেই, পুড়ে গেছে। ছোট ছোট এক বাচ্চা দেখছি, সে চলে যাচ্ছে হেঁটে, সবাই ভিডিও করছে, কেউ ধরছে না। মানে ও কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে। এরকম কত শিশু যে মারা গেছে স্কুলে, এখনো কোনো হিসাব নেই। সঠিক তথ্য কেউ দিতে পারছে না, তার কারণ এমনভাবে পুড়ে গেছে, বিমান ধ্বংস হওয়ার পরে এমনভাবে পুড়ে গেছে, চেনা যাচ্ছে না যেটা মানুষ না এটা কি। তো আমি একটি কথা বলবো যে এই যে এই বিমানটা কিন্তু একদম নর্মাল। এই বিমান একদম অচল, মানে ভাঙড়ি হয়ে গেছে একদম। এই বিমানগুলো চলবে না, এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, অন্যান্য দেশে যেগুলো আমি দেখি, অন্যান্য দেশে বিমান গাড়ি যেই জিনিসই হোক আহ, বাদ দেয়, আর ওই দেশ থেকে ওই পুরাতন জিনিস আমাদের দেশে কিনে আনা হয়। তো আমি বলবো যে এই যে যে নর্মাল বিমানগুলো, যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে, নষ্ট বিমান, এই যে নষ্ট বিমান দিয়ে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আশা করি যারা কর্তৃপক্ষ আছেন এই ধরনের কাজ আর কখনোই করবেন না। আসলে আমাদের বাংলাদেশে নিরাপত্তা কারো নেই, কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। কে দিবে নিরাপত্তা বলেন? আসলে মৃত্যু সবার হবে একদিন একদিন, কিন্তু এইভাবে মৃত্যু কয়েক সেকেন্ডের ভিতরে, এটা মেনে নেওয়া যায় না। আর প্রশিক্ষণ বিমান ঢাকা শহরে উড়বে কেন? ফাঁকা জায়গা আছে না বাংলাদেশে? বাংলাদেশে বহুত ফাঁকা জায়গা আছে, কক্সবাজার আছে, আরো এরকম অনেক আহ, ফাঁকা জায়গা আছে যেখানে বিমান দুর্ঘটনা হলে কক্সবাজারে সাগরে ফালাতে পারবে, বা অনেক জায়গা নদী আছে, নদীতে বিমান ল্যান্ড করতে পারবে। যেমন এর আগে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, ওইটা কিন্তু একটি নদীতে ল্যান্ড করেছিল। তো এই যে যে পাইলটটি নিহত হলো, মারা গেল, এরকম পাইলট তৈরি করতে আমাদের দেশে অনেক টাকা খরচ, অনেক মেধা, অনেক পরিশ্রম। চাইলেও আহ, যে কোনো মুহূর্তে এরকম পাইলট বা এরকম দক্ষ পাইলট তৈরি করা এত সহজ না। তো আমি বলবো, আসলে আমাদের দেশে বড় বড় রাজনীতিবিদ যারা আছে, যারা আহ, সরকারের ক্ষমতায় আসেন, আমি দেখি দেশের টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করে, অথচ দেশের সম্পদ তারা কিনে না। আমাদের দেশে কোনো অস্ত্র নেই, কোনো ভালো বিমান নেই, যুদ্ধ বিমান ভালো নেই। আমাদের দেশে সেনাবাহিনী ভালো আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, আমরা জানি এনারা খুব দক্ষ এবং খুব ভালো ট্রেনিং বা আহ, যুদ্ধ করার মতো ক্ষমতা আছে, কিন্তু অস্ত্র নেই। আমাদের দেশের সরকার বা যারা রাজনীতিবিদরা আছেন, ইনারা নর্মাল অস্ত্র কিনে, নর্মাল বিমান, আসলে এগুলো দিয়ে তো দেশ চালানো যায় না। আর আমাদের দেশ দুর্নীতিতে সেরা, দুর্নীতিতে ফার্স্ট। তো আমি বলবো যে আপনারা যারা সরকারে থাকবেন বা ছিলেন বা আছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন আমাদের দেশকে
আহ, উন্নতি করার এবং দেশের মানুষকে নিরাপদ দেওয়া। সব সময় আপনারা চেষ্টা করবেন আমাদের দেশ উন্নত করা এবং আমাদের দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া। আর ঢাকা শহরের ভিতরে আপনারা এই বিমানগুলো, আহ, যেগুলো প্রশিক্ষণ বিমান, এগুলো উড়াবেন না। ফাঁকা জায়গা আছে, সেখানে আপনারা প্রশিক্ষণ দেওয়াবেন। আসলে কি বলবো, ছোট ছোট বাচ্চাদের ভিডিওগুলো দেখে অনেক কষ্ট লাগলো, অনেক অনেক কষ্ট। গতকাল থেকে এই ভিডিওগুলো দেখছি, খুবই খারাপ লাগছে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো প্রিয় দর্শক, আমার মনে অনেক কথা আছে, কত কথা বলবো। আর কি বলবো, আমাদের দেশে কোনো রকম নিরাপদ নেই, কেউ নিরাপদ নেই। স্কুলের ভিতরে বাচ্চারা, তারাও নিরাপদ না। প্রিয় দর্শক, যারা মারা গেছে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে শহীদি মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করেন। এবং যে সমস্ত বাবা মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করেন। আর যে পাইলট নিহত হয়েছেন, পাইলটের পরিবারের উপর আল্লাহ পাক যেন রহমত বর্ষিত করেন এবং পাইলটের বাবা মা পরিবারকে যেন ধৈর্য ধরার মতো তৌফিক দান করেন। আমিন। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারাও সবাই দোয়া করবেন যারা মারা গেছেন এবং যারা এখনো হাসপাতালে আহত অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।